শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তেয়াজি শিখাকে বলছে, তোমার উকিল কোথায়? সে স্টে অর্ডার পায়নি, তার মানেটা কি? সে যদি স্টে অর্ডার না আনতে পারে তাহলে কেন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিল? ইশিকা বলে, অনেক কম সময় উকিল পেয়েছি, তাই উনি স্টে অর্ডার আনতে পারেননি। কথা শুনে তো তেজ এবং বাকি সদস্যরা চিন্তায় পড়ে যায়। তারা মনে মনে বলে, এবারই তাহলে আর বাঁচাতে পারলাম না। কাকনবালা বলে, শেষ রক্ষা আর হলো না, এই বাড়ি আর বাঁচানো গেল না। জোসনা বলে, তুমি চিন্তা করো না ঠাম্মি, সুধা ঠিক এই বাড়িটা ফিরিয়ে দেবে। এরপর অনিমেষ সবাইকে বলে, এখানে কি হচ্ছে, এত কথা কেন? এখানে তো একটা জরুরি কাজ চলছে, এত কথা বলে কি করে হবে? তখন ইমন এসে বলে, এত সব বাইরের লোক এখানে কি করে ঢুকলো? এদের তো এখানে আসার কথা না, তাহলে এরা এখানে কেন এসেছে? অনিমেষের বাবা বলে, বিনা নিমন্ত্রণে কিছু লোক আসে, ওরা হচ্ছে তেমন। তরিতা বলে, এই বাড়িটা আমাদের, এখানে আসতে পারমিশন কেন লাগবে? ইমন বলে, তুমি হয়তো ভুলে গেছো, এই বাড়িটা এখন তোমাদের নয়, এটা আমার এবং সার্থকের বাড়ি, তাই তোমাদের সাথে আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, তোমরা এখান থেকে চলে যাও। এরপর নিলামের জায়গা দেখানো হয়। প্রত্যেকটা লোক দরদাম করছিল পশুমলিক বাড়িটা কেনার জন্য, একের পর এক দাম বেড়েই চলেছে, যা দেখে কাকনবালা অনেক ভেঙে পড়ে। জোসনা বলে, টাকা বিছিয়ে দিলেও আমাদের এই বাড়ি কেউ কিনতে পারবে না ঠাম্মি। জোসনার কাকা বলে, এই বাড়িটা বিক্রি হয়ে যাবে, শেষবারের মতো দু চোখ ভরে বাড়িটা দেখে নাও। কাকনবালা বলে, এই বাড়িটায় কত স্মৃতি রয়েছে, তোমাদের বাচ্চাদের, তেজ এবং জোসনার কত বিয়ের স্মৃতি, এক নিমেষে সব হারিয়ে যাবে। অন্যদিকে তেজ মনে মনে বলতে থাকে, যে করেই হোক এই বাড়িটা রক্ষা করতে হবে, আমি এই বাড়িটা নিলাম হতে দেব না। অন্যদিকে আমাদের ঝিনুক এবং সুধাকে দেখানো হয়। ঝিনুক সুধাকে বলে, তুই যা সিদ্ধান্ত নিচ্ছিস এতে তোর ভবিষ্যৎ নির্ভর করছে। পরবর্তী সিনে আমাদের আবার নিলামের জায়গা দেখানো হয়। সেখানে এক লোক 70 কোটি টাকার বিনিময়ে এই বাড়িটা কিনতে রাজি হয়ে যায়। এত টাকা পেয়ে তো ইমন এবং সার্থক অনেক খুশি। এরপর ইমন সে লোকটিকে চাবি দিতেই যাবে, ঠিক সেই সময় সুধা সেখানে উপস্থিত হয় এবং বলে, এত সহজে চাবি কারো হাতে হ্যান্ডওভার হবে না। হঠাৎ সুধাকে বাড়িতে ঢুকতে দেখে সকলেই অবাক হয়ে যায়, বিশেষ করে সার্থক বলে, সুধা বেঁচে আছে? অনিমেষ বলে, এটা হচ্ছে রুক্মিণী। এরপর ঝিনু কাকনবালার বানানো নতুন দলিলটা প্রত্যেকের সামনে পড়ে শোনায়, যেখানে লেখা ছিল, এই বাড়িটা পরবর্তী প্রজন্ম মানে তেজ এবং সুধা সন্তান এই বাড়িটার মালিক। ইমন বলে, সুধা তো মরে গেছে 5 বছর আগে, তাহলে তার সন্তান কি করে এই বাড়ির মালিক হবে? তখন সুধা বলে, সুধাময়ী মরে যায়নি, সে সকলের সামনেই দাঁড়িয়ে আছে। একথা শুনে তো বাড়ির সকলে অবাক হয়ে যায়। অনিমেষের বাবা এবং ইমনকে বলতে থাকে, এসব মিথ্যে, সুধা মরে গেছে। তখন প্রীতম সেখানে এসে সকলকে বলে, সেই সুধাকে বাঁচিয়েছে ওই অ্যাক্সিডেন্ট থেকে। এরপর সুধা বলে, আমি হচ্ছে এই বাড়ির বউ, এই বাড়ির উত্তরাধিকার হচ্ছে আমার সন্তান, তাই এই বাড়ি কোনোভাবে নিলাম হবে না, আর তোমরা জালিয়াতি করে এই বাড়ি লিখে নিয়েছো। কথা শুনে তো ইমন বলে, মিথ্যে কথা, কি প্রমাণ আছে? সুধা বলে, এই সবকিছুর প্রমাণ আমি করে দেব, এছাড়াও রথের দিন তেজকে মারতে গিয়েছিলে সেটাও প্রমাণ করব। এরপর সেখানে অনিমেষের বাবা বলে, তেজ তো কখনোই বাবা হতে পারবে না, তাহলে তার সন্তান কোথা থেকে আসবে? সুধা তখন তার মেয়েকে সবার সামনে নিয়ে আসে এবং বলে, তোরই হচ্ছে এই বসু মল্লিক বাড়ির উত্তরাধিকারী, আমার এবং তেজের মেয়ে। অনিমেষের বাবা বলে, সব মিথ্যে কথা, তেজের রিপোর্টে তো লেখাই আছে তেজ আর বাবা হতে পারবে না। তখন তেজ এসে বলে, এসব মিথ্যে নয়। সে তরিকে কোলে তুলে নেয় এবং সুধা মনে মনে বলে, তেজ কি তাহলে মেনে নিয়েছে তরি তার মেয়ে? এরপর সেখানে সকলে এসে সুধাকে আদর করতে থাকে এবং বলে, আমরা অনেক অন্যায় করে ফেলেছি তোমার সাথে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই, নিলামের জন্য যে লোকগুলো এসেছিল তারা সার্থককে মারতে থাকে এবং সুধাকে বলে, আপনি সময় মতো না আসলে এই লোকটা আমাদের টাকা আত্মসাৎ করে দিত। এরপর আশুতোষ লোকগুলোকে কোন রকমের সামলে বাইরে নিয়ে যায়। শেষ সিনে আমরা দেখতে পাই, সুধা সার্থকের কলার চেপে ধরে এবং বলে, তুই যতবারই পরিবারে ক্ষতি করতে চাইবি ঠিক ততবারই আমি তোমার মুখোমুখি হব, আমি থাকতে তুমি কখনো এই পরিবারে ক্ষতি করতে পারবে না। এই ছিল শুভ বিপদ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।